কলকাতা হাইকোর্টের জাস্টিস বিশ্বজিৎ বসু সম্পর্কে আপত্তিকর মন্তব্য করা এবার তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষের বিরুদ্ধে মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। অভিযোগ, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়। শতপ্রণোদিত এই মামলায় কুণাল ছাড়াও ওই মামলায় রয়েছেন উচ্চ প্রাথমিকের আরও কয়েকজন চাকরি প্রার্থী। মঙ্গলবার প্রধান বিচারপতি টি.এস. শিবগণম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা। গত শুক্রবার বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে উচ্চ প্রাথমিকের সুপারনিউমেরারি পদে নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি ছিল। নিয়োগের স্থগিতাদেশ ছিল হাইকোর্টের। সওয়ালের সময় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতের কাছে স্থগিতাদেশ তুলে নেওয়ার অনুরোধ করেন, যার প্রেক্ষিতে বিচারপতি জানান রাজ্যকে লিখিতভাবে আবেদন করতে হবে। ঘটনাক্রমে চাকরি প্রার্থীদের একাংশ বিক্ষোভ দেখান হাইকোর্ট চত্বরে। তাদের অভিযোগ, সুপ্রিম কোর্টে নিউমেরারি পদ নিয়ে নির্দেশের পরেও উচ্চ প্রাথমিকে নিয়োগ মামলার কোনো অগ্রগতি হয়নি হাইকোর্টে। এমনকি বিচারপতির সঙ্গে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আতাতের কথা বলা হয়। বিচারপতি বিশ্বজিৎ বসুর সঙ্গে নাকি আতাত রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের, সেই অভিযোগ তোলেন কুণাল ঘোষ। আর তারপরেই কুণাল ঘোষের বিরুদ্ধে হাইকোর্টে শতপ্রণোদিত মামলা করেন প্রধান বিচারপতি এবং বিচারপতি চৈতালি। আইনজীবী বিকাশ ভট্টাচার্যের চেম্বারের সামনে 144 ধারা থাকা সত্ত্বেও বিক্ষোভে জড়িয়ে পড়েন কুণাল ঘোষের অনুগামীরা, এবং সেই সঙ্গে বিচারপতি বিশ্বজিৎ বসুর ছবিও পায়ের তলায় মারিয়ে দেওয়া হয়। এই অভিযোগেই কুণাল ঘোষের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা দায়ের হয় আদালত অবমাননার, যে মামলার আজ মঙ্গলবার শুনানি হওয়ার কথা। কার্যত ভয়ঙ্করভাবে আদালতে বিচারপতি বিশ্বজিৎ বসু এবং প্রধান বিচারপতির এজলাসে ফেঁসে গেছেন কুণাল ঘোষ।